নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুদীপ কুমার ঘোষ, হৃদরোগ বিশেষজ্ঞ। আজকে যে বিষয়ে আলোচনা করব তা হলো হেলদি কার্ডিয়াক ডায়েট বা হার্টের রোগীদের ক্ষেত্রে কি ধরনের খাদ্যাভ্যাসের প্রয়োজন আছে। আমরা হৃদরোগ বিশেষজ্ঞরা যেটা রেকমেন্ড করি সেটা হলো যে হার্টের পেশেন্ট এবং যাদের উচ্চ রক্তচাপ থাকে, যাদের স্ট্রোক থাকে, তাদের ক্ষেত্রে স্যাচুরেটেড ফ্যাট মাত্রা ডায়েটে অবশ্যই কম থাকা উচিত। কার্বোহাইড্রেট যেটা আমরা খাবো সেটা হোল গ্রেন কার্বোহাইড্রেট হলেই ভালো। রিফাইন্ড ময়দা এই জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। ব্রাউন রাইস, হোল গ্রেন ব্রেড এইগুলো মোর প্রেফারেবল। এছাড়াও বেশি করে গ্রিন লিফি ভেজিটেবলস এবং ফ্রুটস বা ফলের প্রয়োজন আছে। আর্টিফিশিয়াল যেগুলো সুইটনার্স বা কার্বোনেটেড বেভারেজ এইগুলোকে অ্যাভয়েড করবেন। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা বরঞ্চ তার জায়গায় ফ্রুট স্যালাড খেতে পারেন। আমরা খাদ্যাভ্যাসের দিক থেকে একটা এক্সাম্পল দিতে পারি। যাদের উচ্চ রক্তচাপ থাকে বা হাইপারটেনশন থাকে তাদের আমরা রেকমেন্ড করি ড্যাশ ডায়েট। তার ফুল ফর্ম হলো ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। এই ডায়েট আমাদের কি বলে? এই ডায়েট বলে যে আমাদের ডায়েটের মধ্যে বেশি করে গ্রিন লিফি ভেজিটেবলস থাকবে, ফ্রুটস থাকবে, নাটস থাকবে এবং বিনস থাকবে। প্রোটিন খাবারও আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা স্কিনলেস চিকেন অথবা স্কিনলেস ফিশ খাবো। স্যাচুরেটেড ফ্যাট আছে এরকম প্রোটিন অ্যাভয়েড করাই ভালো, যেরকম বড় মাছ অথবা মাটন। এবং তেল যেটা আমরা রান্নায় ইউজ করব সেটা ভেজিটেবল অয়েল হলেই ভালো, যেরকম ক্যানোলা অয়েল, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল এইগুলো। এবং সেটাও কিন্তু 3-4 চা চামচের বেশি সারাদিনে তেলের মাত্রা ইউজ করা ঠিক নয়। এবং যেটা নাটসের ক্ষেত্রেও আখরোট, আমন্ড বা পিস্তাচিও এই ধরনের নাটসগুলোতে বেশি পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, যেগুলো হার্টের ক্ষেত্রে ভালো। যে যে ডায়েটের ক্ষেত্রে পটাশিয়াম বেশি আছে, যে ডায়েটে আমাদের অন্যান্য মিনারেলস, ভিটামিনস বেশি থাকে এবং হেলদি ফ্যাট থাকে, যাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, সেই ধরনের ডায়েট আমাদের বেশি ইউজ করা উচিত। তো ড্যাশ ডায়েটের ক্ষেত্রে বলা হয় যে যেটা লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট যেরকম দই এবং যেটা হোল মিল্ক না খাওয়াই ভালো, বাফেলো মিল্ক, হোল মিল্ক এগুলোতে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে, তো তার জায়গায় আমরা দই খেতে পারি। তো এই ধরনের ডায়েট গুলো আমাদের শুধুমাত্র হার্টের রোগী নয়, যাদের স্ট্রোক আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদের ক্ষেত্রে লিপিড মেটাবলিজম বা কোলেস্টেরলের মাত্রাকে কম করতে হেল্প করে। ইদানিং আরেকটা ডায়েট নিয়েও খুব বেশি পর্যালোচনা চলে, সেটা কিটোজেনিক ডায়েট। তবে আমি হার্টের পেশেন্টদের বলবো ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ না করে এই কিটোজেনিক ডায়েটে না যেতে, কারণ কিটোজেনিক ডায়েটে প্রায় 75%ই সারাদিনের খাদ্য এনার্জি আসে ফ্যাট থেকে এবং কার্বোহাইড্রেট থেকে আসে মাত্র 5%। তাতে কিছু কিছু সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় যেগুলো শরীরের ক্ষেত্রে ক্ষতি করতে পারে। তো যারা স্লিম হতে চাইছেন, যারা ওজন কমাতে চাইছেন তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যারা হার্টের রোগী বা হাইপারটেনশনের রোগী বা ডায়াবেটিস পেশেন্ট তাদের ক্ষেত্রে কিটোজেনিক ডায়েট এই মুহূর্তে না ব্যবহার করাই ভালো, বরঞ্চ ড্যাশ ডায়েট তাদের ক্ষেত্রে অনেক বেশি প্রেফারেবল। নমস্কার, এই পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং যদি কোনো অন্য প্রশ্ন থাকে তাহলে ওয়েবসাইটে আমার যোগাযোগ করে সে ব্যাপারে সাহায্য আপনারা নিতে পারেন।